quality of the life, which is the ultimate target of a patient. এখানে টোটাল 10টা কোশ্চেন আছে, এর মধ্যে কয়েকটা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এবং একটা ইমেজ দেওয়া আছে আজকে, একটু ডিফারেন্ট আর কি। যেগুলো বেশিরভাগই সিঙ্গেল বেসড, আর কয়েকটাতে স্যার মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। So allocated time is 2 minutes. I think very easy question. 2 minutes will be enough for all. না ইয়ে করো, সাইফুল 5 স্যার মিনিটস দাও, কমাই দেন আচ্ছা 5 মিনিটস স্যার, করো, মেক ইট 5 মিনিটস। ওকে 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 স্যার, ওকে স্যার, ওকে স্যার। স্যার সেল বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমাদের লেকচার নাম্বার 5। আজকের লেকচারে আমরা রেফারেন্সিং সফটওয়্যার নিয়ে কথা বলবো। আজকে আমরা মূলত রেফারেন্সিং সফটওয়্যার জুটেরও শিখবো এবং আগামী লেকচারে আমরা রেফারেন্সিং সফটওয়্যার মেন্টালি নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো গত ক্লাসে আমরা রেফারেন্সিং এর বেসিক, রেফারেন্সিং স্টাইল, রেফারেন্সিং করার নিয়ম কানুন প্লিজ মিউট, বারবার বলেছি কার থেকে সাউন্ড আসছে, কারণ আমরা এগুলো সফটওয়্যারের মাধ্যমে করব। স্যার আমাকে পোস্ট করেন স্যার। আমি তো তোমায় কোর্স করেছি তো স্যার এটা আমি না, এটা মনে হয় অন্য কারো আইডি স্যার। আমি যে সাইফুল ইসলাম কোর্স করলাম কাকে? স্যার সাইফুলকে করা আছে কোস্ট। না না, ওইটা আমার আইডি না, ওইটা আমার আইডি না। আচ্ছা, আমারটাতে ছবি দেয়া আছে। ও আচ্ছা, তোমাকে আমি কোর্স করছি। ওকে
আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু পার্টিসিপেন্ট মানে কম দেখতে পাচ্ছি স্যার। অনলি 20 out of 94 participated. আরো কি স্যার 2 মিনিট বাড়িয়ে দিব নাকি? Out দাও। ওকে স্যার একটু টাইম বাড়াই দেন স্যার। ওকে। ওকে সাইফুল সিঙ্গেল বেস্ট আর মাল্টিপল চয়েস একসাথে দেওয়াতে কনফিউশন আরো এরাইজ করছে, এই জন্য সময় বেশি লাগছে, বুঝছো কিনা? স্যার কোশ্চেনের পাশে কিন্তু লেখা আছে স্যার, কোনটা সিঙ্গেল আর কোনটা মাল্টিপল চয়েস। হ্যাঁ, স্যার এখন তো অল অফ দি অ্যাবাভ, নান অল না মানে নান অফ দি অ্যাবাভ এগুলো বাদ স্যার, এই জন্য একটু মানে ইয়ে হয় আর। এই জন্য সময় লাগবে। ওকে স্যার, অসুবিধা নেই। ওকে আমরা মনে হয় ইয়ে করি, এন্ড পোল করে রেজাল্টটা শেয়ার করি, দেখা যাক মানে স্টুডেন্টরা বলবে ওদের কনফিউশনটা কোথায় হলো বেশি। ওকে দেন আই এম এন্ডিং পোল এন্ড শেয়ারিং দ্য রেজাল্টস। ওকে স্যার। ওকে প্লিজ মডারেট। So, so our first question was, which of the following is not a feature of chronic pancreatitis? So options were pancreatic hypertrophy, fibrosis, pain syndrome, duct stricture calcification, and exocrine and endocrine dysfunction. So the correct answer is pancreatic hypertrophy. Actually, in chronic pancreatitis, pancreatic atrophy occurs. So about 91% student gave the correct answer. So question number 2, gallstone pancreatitis is common in which type of major duodenal papilla? So options were A, that is we can see the both of the common bile duct and pancreatic duct sharing a common channel before opening into the MPD in A and B, but in C the both are opening separately. So gallstone pancreatitis is common in both A and B. So about 83% student gave the correct answer. Both A and B is the correct answer. So, which of the following is not a common cause of main pancreatic duct obstruction resulting chronic pancreatitis? So, options were scarring of the duct, trauma, tumors of ampulla of Vater, mucinous duct ectasia, tumors of head of pancreas, pancreatic divisum. এখানে যে কয়টা অপশন আছে তার মধ্যে সবগুলোই কিন্তু প্যানক্রিয়াটিক মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা অবস্ট্রাকশন করতে পারে, কিন্তু তার মধ্যে মানে আমরা সবচেয়ে কমন যেগুলো সেই অপশনগুলো জানতে চেয়েছি। অলমোস্ট সবগুলাতেই কমন, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডিভিসাম। এই জন্য আমরা মানে কোশ্চেনটা একটু ট্রিকি ছিল যে ইজ নট এ কমন কজ অফ প্যানক্রিয়াটিক ডিভিসাম অকার্স অনলি লেস দেন 5% কেসেস। সো অল আদার্স আর কারেক্ট অ্যান্সার এক্সেপ্ট কোশ্চেন লাস্ট ওয়ান। Which of the following is most sensitive and specific for diagnosing chronic pancreatitis? Options were transabdominal ultrasound, endoscopic ultrasound, CCT abdomen, MRI abdomen, and MRCP. এখানে দেখা যাচ্ছে 64% স্টুডেন্ট অ্যান্সার করেছে সিইসিটি অ্যাবডোমেন। অ্যাকচুয়ালি সিইসিটি অ্যাবডোমেন ইজ মোস্ট সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক ফর অ্যাকিউট প্যানক্রিয়াটিস। ক্রনিক প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে মোস্ট সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক বলা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডকে,
কারণ তার এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে আমরা প্যানক্রিয়াসের মরফোলজি এবং ডাক্টাল অ্যানাটমি মরফোলজি সবকিছু আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। হ্যাঁ, এখন যদি অ্যাকিউট প্যানক্রিয়াটিসের কিছু কমপ্লিকেশন থাকে পার্টিকুলার, সেগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের সিইসিটি অ্যাবডোমেন হয়। বাট in general, endoscopic ultrasound is the most sensitive and specific for diagnosing chronic pancreatitis. So next question was, what are the medical treatment options for chronic pancreatitis? Options were treatment of addiction, alleviation of pain, treatment of diabetes, ERCP, somatostatin analog. এখানে এটা মাল্টিপল চয়েস ছিল, এখানে সবগুলোই কারেক্ট অ্যান্সার এক্সেপ্ট সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। সোমাটোস্ট্যাটিন অ্যানালগ আমরা ক্রনিক প্যানক্রিয়াটিসের ট্রিটমেন্ট অপশনে ইউজ করি না সাধারণত। বাকি চারটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। What are the nutritional measurement advised in chronic pancreatitis? Diet low in fat, high in protein and carbohydrate, pancreatic enzyme supplement, vitamin B12 and fat soluble vitamin supplement, micronutrient therapy, regular deworming. এটাও মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল। এখানে প্রথম চারটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, লাস্টেরটা হচ্ছে যে ফলস অ্যান্সার। রেগুলার ডিওয়ার্মিংটা ক্রনিক প্যানক্রিয়াটিসের পার্টিকুলার কোনো নিউট্রিশনাল মেজারমেন্ট না। So what is the most common indication of surgery in chronic pancreatitis? Options were intractable pain, bile duct stenosis, local compression symptom, malignancy, cirrhosis. Most common যদি বলি তাহলে intractable pain is the correct answer. 60% student gave the correct answer. What are the major aim of surgery in chronic pancreatitis? Long-lasting pain relief, preservation of endocrine and exocrine function, restoration of good quality of life, biliary drainage, prevent further complication. যদি আমরা মেজর এইম বলি তাহলে প্রথম তিনটাই হচ্ছে যে কারেক্ট অ্যান্সার। biliary drainage ইজ নট এ মেজর এইম, এটা লাগতেও পারে নাও লাগতে পারে। ফার্দার কমপ্লিকেশন প্রিভেনশন এটাও কোনো আমাদের মেজর এইম না, তাহলে এখানে এটা মাল্টিপল চয়েস ছিল, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রথম তিনটা। So our next question was, what are the surgical procedures for chronic pancreatitis? Options were drainage only, resection and drainage procedure, resection only, reconstruction. সো এখানেও দেখা যাচ্ছে একটু মিক্সড অ্যান্সার হয়েছে। মাল্টিপল চয়েস যেহেতু ছিল, আমাদের দুইটা কারেক্ট অ্যান্সার আর দুইটা ফলস অ্যান্সার। সো ট্রু অ্যান্সার ইজ অপশন এ অ্যান্ড অপশন বি। আমরা শুধু ড্রেনেজও করতে পারি অথবা রিসেকশন এবং ড্রেনেজও করতে পারি। নট শুধুমাত্র রিসেকশন ক্রনিক প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে করা হয় না, রিকনস্ট্রাকশনটাও ইজ নট অ্যান অপশন। সো আওয়ার লাস্ট কোয়েশ্চেন, does surgery and other drainage procedure always guarantee pain relief? The correct answer is no. About 90% student gave the correct answer. So thank you. সরি আজকের কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, সব অনেকের হয়তো সময় লেগেছে, বুঝতে অসুবিধা হয়েছে। আশা করি সাবসিকুয়েন্ট গুলোতে স্যার এটা একটু ইজি হয়ে যাবে। Okay, thank you, Dr. Saiful. Thank you very much for moderating in the poll. Professor Mojid, sir, will you make any comment? স্যার শুনতে পাচ্ছেন মজিদ স্যার? খুব কম সংখ্যক লোক পার্টিসিপেট করছে, এটা ভালো না। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে আমি লাস্টের থেকে যাই, যে শুধু লিখছেন যে ড্রেইনেজ অনলি, এটার মানেটা কি? স্যার শুধুমাত্র স্যার মানে প্যানক্রিয়াটিকোজেজুনোস্টমি বা শুধু ড্রেনেজ প্রসিজিওর আর কি স্যার। এইটাও একটা মানে কারেক্ট অপশন। ড্রেইনেজ না বলে ডাইভারশন প্রসিডিউর বলে কি ভালো হতো না? স্যার আসলে ওই মানে বইতে এরকমই ছিল আর কি স্যার, এই জন্য। ড্রেনেজ। জি স্যার। না, এটা নিজেরও চিন্তা করা দরকার। আমরা ড্রেনেজ বলি যখন অ্যাবসেস থাকে বা কালেকশন থাকে। ওকে স্যার। আর ড্রেনিং মানে যদি আমরা কোনো ডাক সিস্টেম করি তখন আমরা বলি যে হ্যাঁ করে দেন, আমরা বাইপাস করে দিচ্ছি। ওকে এটা স্যার। বেটার টার্ম আর কি। জি না স্যার। হলে তো এটা ঠিক আছে। আরেকটা হচ্ছে যে ওইটা তো সবাই একটু চিন্তা করবে যে আপনি এখানে টোটাল প্যানক্রিয়াটেক্টমি দেন নাই নাকি দিছেন এটা? স্যার রিসেকশন অনলি দিছি আর কি। রিসেকশন অনলি জি স্যার। মানে কি? আপনি কি ডিস্টাল রিসেকশন না প্রক্সিমাল রিসেকশন কোনটার কথা স্যার বলছেন? এনি কাইন্ড অফ না রিসেকশন টোটাল মানে রিসেকশন? হ্যাঁ মানে এটা স্যার হচ্ছে যে মানে সার্জিক্যাল প্রসিজিওরের স্যার এইমই হচ্ছে যে স্যার আমার প্যানক্রিয়াটিক ডাক্তার মানে ড্রেনেজ এবং যদি স্ট্রিকচার সেগমেন্ট থাকবে সেটা রিসেকশন করা, মানে আইদার ড্রেনেজ অথবা রিসেকশন এন্ড ড্রেনেজ। শুধুমাত্র স্যার রিসেকশন ওটা তো স্যার অপশন না আর কি, সেটাই বুঝাইছে।
না, মানে স্যার আমার মনে হয় মানে টোটাল একটু প্যানক্রিয়াটিক একটু ইয়ে হয়ে গেছে আর কিনা কি। এটা মানে টার্মিনোলজি গুলি আসলে সার্জিক্যাল ইয়ের সঙ্গে মিলতেছে না তো। হেপাটোবিলিয়ারি মানে বই আছে মনে হয় এগুলো, না সাইফুল? জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। দেখিও মানে আমাদের সার্জিক্যাল টেক্সট আর হেপাটোবিলিয়ারি কিছু কিছু একটু অমিল হয়। আবার তবু আমরা একটু ওপিনিয়ন নেবো ওনাদের বইয়ে কি ধরনের লেখা আছে। জি স্যার। আর কোনো কমেন্ট স্যার? এটাতে বোধহয় ছেলেরা একটু চিন্তা করে, কারণ এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি যেটা বললেন আপনি, সেটা তো এখন আমাদের চালু হয় না, এই জন্য অনেকেই বুঝতে ওটাই পারে জি নাই। স্যার। জি স্যার। জি স্যার। এটা তো আসলে একটু ইয়ে হবে, কিন্তু ওখানে এমআরআই, অ্যাবডোমেন, এমআরসিপি এই তিনটে কিন্তু ভালো ইয়ে, জি মানে স্যার। স্যার ডিস্ট্রাক্ট। মানে ওই মানে লিটারেচারে দেখাইছে স্যার, মানে ইউএস টা স্যার সবচেয়ে বেশি সেনসিটিভ স্পেসিস, মানে 89% প্রায় আর কি। জি। বাকিগুলো ওরা অপশন তো আছে। ওইটা দেখাবে ওদের ব্যবসার জন্য। না স্যার, ব্যবসা না স্যার, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলে আসছে স্যার। এটা এখন অস্বীকার করা যাবে না, যেহেতু আমরা চালু করি নাই। কিন্তু আমরা আপনার কি ওয়ার্ল্ডের বাইরে নাকি? স্যার পাশের দেশে গেলেই স্যার ইউএস ছাড়া কোনো কথাই বলে না স্যার। কোনো ইনভেস্টিগেশন আগে একটা ইউএস করেই নেয় ওরা। আর পেনক্রিয়াটাইটিস যে বেলা তো 100% স্যার, এটা আর কথা বলা যাবে না স্যার, এটা অ্যাকসেপ্টেড স্যার। তাই আপনি শুরু করেন না কেন? করি স্যার, এই যন্ত্রের দাম 2 কোটি টাকা, কিনে দেন একটা আপনি শুরু করি বাঁশি স্যার। বাজাইতেছেন, বাঁশি বাজাইতেছেন, কিন্তু কেউ শুনতে পারতেছে না, তাহলে কেমনে হবে? না, ও সমস্যা স্যার এত এক্সপেন্সিভ যে এটা তো স্যার আমি নিজেও চেষ্টা করে দেই। বিএসইউ তো যন্ত্র কিনে চালু করে দিয়েছিলাম, এখন আমাদের জুনিয়র কেউ করে না, এখন কি করবো স্যার বলেন, কিছু করার নেই। ইউনাইটেড আছে হার্ডলি করে হয়তো, কিন্তু ওইভাবে ডেডিকেটেড হতে কেউ করছে না। কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য ইনভেস্টিগেশন টু। বিধান করে না, আমাদের ইয়ে করে না। হেপাটোবিলিয়ারি করে না স্যার, হেপাটোবিলিয়ারির জন্য স্যার ইউএস ইজ দা ইনভেস্টিগেশন। এখন অনেক কিছুর পরে চলে গেছে স্যার, এটা আমাদের দেশে হয় না বলে আমরা একটু পিছিয়ে আছি। কিন্তু স্যার পেনক্রিয়াসের জন্য বলতে হবে স্যার, এটা ঠিক। ওর আমার আনসার ঠিক আছে, ওর আনসার। কমেন্ট করেন, আর অন্যান্য কমেন্ট। না স্যার, শেষ যারা করুন স্যার। কিনে তারা না থাকলে পরে এটা ইউজলি হয় না, কারণ এই যে কোলিডোস্কোপ কিনছিলাম, তারপরে তো মাত্র একদিন ব্যবহার করছি, তারপরে তো আমি আর নাই। এগুলো হয় স্যার, কন্টিনিউয়াস ইউজ না করলে এত দামি যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। বিএসএমটা যেমন পড়ে আছে, নষ্ট হচ্ছে, কেউ ইউজ করে না, কি করবো। আমি কয়েকদিন যে করে আসছি, তা এখন আর যাদের রিটায়ারমেন্টের পরে যাওয়া মুশকিল, যায় না আর। স্যার এগুলা একটু স্পেশাল ট্রেনিং আসলে দরকার, কিন্তু জিনিসগুলো তো আসছে, এগুলো তো আসলে মানে ওনারা বলেই আসলে সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি এগুলা দেখেই বলতেছে আর কি। তো সুতরাং ইউএস তো অবশ্যই মানে যেহেতু কাছে গিয়ে দেখতেছে, সেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বোঝা যায়। তো আমাদের দেশে আসলে করা মানে আমাদের আসলে ট্রেনিং এর ব্যবস্থাও তো নাই, তো সেগুলা মানে অনেক ব্যাপার আর কি, তুমি কেন অ্যারেঞ্জ করো, করছি আমি না। ট্রেনিং দেবো বিএসএ তে। তুমি অ্যারেঞ্জ করো, আমি মেশিন আছে, আমি স্যার ট্রেনিং দেবো। কয়দিন যাইতে হবে বলো, আমি ট্রেনিং দেবো। ফ্যান্টাস্টিক। স্যার দেখি স্যার, ঠিক আছে স্যার। তুমি অ্যারেঞ্জ করো। ওকে। স্যার আমার একটু অবজারভেশন স্যার, ওই যে ওখানে যে রিসেকশন অনলি লিখছে যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ট্রিটমেন্ট, সেটা তো ভুল বলতেছে। কিন্তু মানে যদি ইফ দ্য স্টোনস আর লোকেটেড ইনটু বডি এন্ড টেইল অফ দ্য প্যানক্রিয়াস, তখন কিন্তু আমরা ডিজিটাল প্যানক্রিয়াটমি করতে পারি। দিস ইজ এ রিসেকশন। আমি জানি না, মানে এগুলা একটু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। যদি টোটাল এরকম হতো ডিজিটাল প্যানক্রিয়াটেক্টমি, ডিসেকশন, হ্যাঁ সেটাই স্যার, ওটা কন্ডিশনস অ্যাপ্লাই, সবসময় একই জিনিস করেন। জি, ওকে, ঠিক আছে স্যার। তার শেষ হয়ে গেলে আমি 5 নম্বর কোশ্চেন নিয়ে একটু কথা বলবো। 5 নম্বর, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর দ্য মেডিকেল ট্রিটমেন্ট অপশনস ফর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এখানে আমাদের আনসারের ভিতরে ইআরসিপি টা কারেক্ট আনসার নেওয়া হয়েছে, দ্যাট ইজ রং। ইআরসিপি ইজ নট এ মেডিকেল ট্রিটমেন্ট। ইআরসিপি ইজ অলওয়েজ থেরাপিউটিক, দ্যাট ইজ ইন্টারভেনশন, দ্যাট ইজ সার্জারি। ইআরসিপি আনসারে আসবে না এখানে। স্যার ইআরসিপি অ্যানসার বলিনি স্যার, ইআরসিপি আর সোমাটোস্ট্যাটিন অ্যানালগ এই দুইটা অ্যানসার না স্যার, বাকি তিনটা আচ্ছা অ্যানসার। আচ্ছা, তাহলে আমি হয়তো ভুল শুনছি। ঠিক আছে, তাহলে বাকি তিনটি কারেক্ট, এই দুটো ভুল আছে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। না, তোমার কোশ্চেন মোটামুটি ভালো হচ্ছে, ওয়াইড স্পেকট্রাম কভার করছে প্যানক্রিয়াসে। জি, প্রফেসর ইব্রাহিম, এনি কমেন্ট? ইব্রাহিম। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, গলাটা ভারী কেন? ঠান্ডা লেগে গেছে। এনিওয়ে, ভেরি গুড কোশ্চেন। কোশ্চেনগুলো ভালোই ছিল, তবে ওই সবাই যে কনসার্নটা তুলেছেন এখানে, স্পেশালি কোশ্চেন 9 যে নিন, যে ওখানে কিন্তু ফর এক্সাম্পল ইফ প্যানক্রিয়াটাইটিস ইজ কনফাইন্ড অনলি টু দ্য হেড, ওখানে কিন্তু একটা অপশন আছে
ফর প্যানক্রিয়াটিক টিউমারেক্টমি। ঠিক তেমনি টিল অফ দ্য প্যানক্রিয়াস যদি একটা কনফাইন্ড থাকে তাহলে ওখানে কিন্তু একটা অপশন আছে ডিস্টার্ব প্যানক্রিয়াটিকটমি। কাজে কোশ্চেন 9টাতে ওই যদি ও একটু ওই প্রসেসগুলোর নাম যদি বলতো তাহলে আমার মধ্যে স্টুডেন্টদের কাছে একটু বুঝতে পারতে একটু সুবিধা হতো। ওর মধ্যে এখানে একটু কনফিউজ হয়ে গেছে। কোশ্চেনগুলো খুব চমৎকার হয়েছে, এগুলোই আমাদের লাগে। তো ওইখানটা ওই জন্যই ওরা কনফিউজ। এটা অলরেডি স্যার বলেছেন, মধ্যাহ্ন বলেছে এটা আর কি। আর এন্ডোলমেন্ট সোনোগ্রাফিটা তো এটা তো হচ্ছে আমাদের বিএসসি থেকে হচ্ছে, এটা করছে ওরা। তহিস্তা বোধহয় জানেন না, ওরা চলছে আমাদের গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে চলছে, আমাদের ডিপার্টমেন্টে ওরা করছে। তবে মেশিনের মাঝে মাঝে ডিস্টারবেন্স হওয়ার কারণে একটু বিরতি পড়ে আর কি। তারপরেও আমরা চাইবো যে তহিস্তা যদি মাঝে মাঝে আসেন একটু, তাহলে ভালো হয়। আদারওয়াইজ থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক ইউ প্রফেসর ইব্রাহিম। প্রফেসর বিধান, এনি কমেন্ট? না স্যার, আমি যতটুকু বলেছি, Okay. ইটস এ গুড কোশ্চেন। থ্যাংক ইউ। সো আমরা এখন আমাদের নেক্সট সেগমেন্টে যাই।